ভাবুন তো, আপনার সামনে একটি হরিণ দাঁড়িয়ে আছে, আর তার থেকে প্রায় 200 মিটার দূরে লুকিয়ে আছে এক শিকারী। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শিকারী ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটে এসে শিকারকে ধরে ফেলল। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব। পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার গতির কাছে সুপার কারও হার মানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত দ্রুত হওয়া সত্ত্বেও সে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী নয়, বরং অনেক সময় নিজের ধরা শিকারও অন্য প্রাণীর কাছে হারিয়ে ফেলে। আজ আমরা জানব পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী চিতার অবিশ্বাস্য জীবন, তার অসাধারণ গতি, শিকার ধরার কৌশল এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চিতা বিড়াল পরিবারের সদস্য হলেও সিংহ, বাঘ কিংবা চিতাবাঘের তুলনায় অনেকটাই আলাদা। চিতার শরীর লম্বা, সরু এবং অত্যন্ত হালকা। একটি পূর্ণবয়স্ক চিতার ওজন সাধারণত 21 থেকে 72 কেজির মধ্যে হয়। শরীর জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট কালো দাগ তাকে সহজেই আলাদা করে চেনায়। তবে তার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো চোখের নিচ থেকে মুখের দুই পাশে নেমে আসা কালো রেখা, যাকে বলা হয় টিয়ার মার্ক। অনেকেই এটিকে শুধু সৌন্দর্যের অংশ মনে করেন, কিন্তু আসলে এটি সূর্যের আলো কম প্রতিফলিত করে, ফলে দিনের বেলায় দূরের শিকার আরও স্পষ্ট দেখা যায়। চিতার শরীর যেন শুধু দৌড়ানোর জন্যই তৈরি। এর মেরুদণ্ড অত্যন্ত নমনীয়। দৌড়ানোর সময় এটি স্প্রিংয়ের মতো সংকুচিত ও প্রসারিত হয়, যা প্রতিটি লাফকে আরও শক্তিশালী করে। এর বুক বড় হওয়ায় ফুসফুস ও হৃৎপিণ্ড বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে। নাকের ছিদ্রও তুলনামূলক বড়, ফলে দ্রুত শ্বাস নিতে পারে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো চিতার নখ পুরোপুরি ভেতরে ঢুকে যায় না। এতে দৌড়ানোর সময় নখগুলো জুতার স্পাইকের মতো মাটিতে শক্ত গ্রিপ তৈরি করে। আর লম্বা লেজ, সেটি হলো তার স্টিয়ারিং। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে ছুটতে ছুটতে মুহূর্তের মধ্যে বাঁক নেওয়ার সময় এই লেজই ভারসাম্য রক্ষা করে। চিতা ঘন্টায় 93 থেকে 104 কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে পারে। আরও অবাক করা বিষয় হলো, মাত্র 3 সেকেন্ডের মধ্যে সে প্রায় 95 কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে। তবে এই গতি বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। তাই যদি এত অল্প সময়ে শিকার ধরতে না পারে, তাহলে তাকে ধাওয়া থামিয়ে বিশ্রাম নিতে হয়। বেশিরভাগ বড় বিড়াল রাতের অন্ধকারে শিকার করে, কিন্তু চিতা দিনের আলোতেই শিকার করে। সে প্রথমে ঘাসের আড়ালে লুকিয়ে ধীরে ধীরে শিকারের কাছে পৌঁছে যায়। যখন দূরত্ব প্রায় 50 থেকে 100 মিটারে নেমে আসে, তখনই শুরু হয় এক বিস্ফোরক দৌড়। পূর্ণ গতিতে ছুটে গিয়ে সে শিকারকে পা দিয়ে ভারসাম্য হারাতে বাধ্য করে। এরপর গলায় কামড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু এখানেই শেষ নয়। শিকার ধরার পর চিতা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে কয়েক মিনিট হাঁপাতে থাকে, আর এই সুযোগেই সিংহ কিংবা হায়না এসে তার কষ্টের শিকার ছিনিয়ে নিতে পারে। ভাবুন তো, এত দ্রুত দৌড়ে শিকার করার পরও অনেক সময় তাকে খালি পেটেই ফিরে যেতে হয়। অনেকেই মনে করেন চিতাও সিংহের মতো গর্জন করে, কিন্তু সত্যটা ভিন্ন। চিতা গর্জনই করতে পারে না, বরং এটি বিড়ালের মতো গড়গড় শব্দ করে, মিউ মিউ করে ডাকে এবং কখনো কখনো পাখির মতো চি চি শব্দও করতে পারে। একটি মা চিতা সাধারণত 3 থেকে 5টি শাবকের জন্ম দেয়। জন্মের সময় শাবকদের পিঠে ধূসর রঙের লম্বা লোম থাকে,
এই লোম তাদের ঘাসের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। তবুও তাদের জীবন মোটেও নিরাপদ নয়। সিংহ, হায়না, চিতাবাঘ এমনকি বড় শিকারী পাখিও সুযোগ পেলে শাবকদের আক্রমণ করে। ফলে জন্ম নেওয়া শাবকদের প্রায় 70 থেকে 90% বড় হওয়ার আগেই মারা যায়। যারা বেঁচে থাকে তাদের শিকার শেখায় মা। প্রথমে ছোট জীবন্ত শিকার এনে ছেড়ে দেয়, যাতে শাবকরা নিজেরাই ধরার চেষ্টা করতে পারে। এভাবেই ধীরে ধীরে তারা পৃথিবীর দ্রুততম শিকারীতে পরিণত হয়। অনেকেই চিতা আর চিতাবাঘকে একই প্রাণী মনে করেন, কিন্তু বাস্তবে এরা সম্পূর্ণ ভিন্ন। এদের আলাদা করে চেনার সবচেয়ে সহজ উপায় হলো চোখের দিকে তাকানো। যদি চোখের কোণ থেকে নাকের পাশ বেয়ে মুখের দিকে নেমে আসা কালো টিয়ার মার্ক বা অশ্রুরেখা দেখা যায়, তাহলে সেটি চিতা। আর যদি এই কালো দাগ না থাকে, তাহলে সেটি চিতাবাঘ। এছাড়াও চিতার শরীরে ছোট ছোট কালো দাগ থাকে, আর চিতাবাঘের শরীরে থাকে ফুলের মতো রোজেট আকৃতির দাগ। চিতার শরীর তুলনামূলকভাবে সরু ও হালকা, যা তাকে অবিশ্বাস্য গতিতে ছুটতে সাহায্য করে। অন্যদিকে চিতাবাঘ বেশি শক্তিশালী, গাছে ওঠায় অত্যন্ত দক্ষ এবং প্রয়োজনে নিজের শিকার গাছের ওপর তুলে রাখতেও পারে। অর্থাৎ চিতা গতির রাজা আর চিতাবাঘ শক্তির। একসময় এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে রাজত্ব করত এশিয়াটিক চিতা। ভারত, ইরান, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছিল এর বিচরণ। এমনকি ইতিহাসবিদদের মতে ভারতীয় উপমহাদেশেও একসময় হাজার হাজার চিতা বাস করত। কিন্তু অতিরিক্ত শিকার, আবাসস্থল ধ্বংস এবং শিকারী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যায়। ধীরে ধীরে এশিয়ার প্রায় সব দেশ থেকেই চিতা বিলুপ্ত হয়ে যায়। আজ বন্য পরিবেশে এশিয়াটিক চিতা টিকে আছে শুধু ইরানে, আর সংখ্যাও এতটাই কম যে ধারণা করা হয় বনে অবশিষ্ট রয়েছে মাত্র কয়েক ডজন। তাই এটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন বড় বিড়াল জাতীয় প্রাণীদের অন্যতম। আফ্রিকান চিতার তুলনায় এশিয়াটিক চিতা আকারে কিছুটা ছোট, শরীর তুলনামূলকভাবে সরু এবং এর গায়ের দাগও সাধারণত একটু কম ঘন হয়। তবে এদের সবচেয়ে বড় পার্থক্য অবস্থানেই। আফ্রিকায় এখনও কয়েক হাজার চিতা টিকে থাকলেও এশিয়াটিক চিতা এখন প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে। পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়াতে পারা প্রাণী হওয়া সত্ত্বেও চিতার জীবন মোটেও সহজ নয়। একদিকে সীমিত সময়ের মধ্যে শিকার ধরার চাপ, অন্যদিকে সিংহ ও হায়নার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে প্রতিটি দিনই তার জন্য টিকে থাকার সংগ্রাম। তবুও মহান সৃষ্টিকর্তা তাকে এমন এক অসাধারণ ক্ষমতা দিয়েছে যা অন্য কোনো স্থলচর প্রাণীর নেই। গতি, নিখুঁত পরিকল্পনা আর অবিশ্বাস্য ক্ষিপ্রতার সমন্বয়ে চিতা আজও পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। আপনার কাছে কোন তথ্যটি সবচেয়ে অবাক করার মতো লেগেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি প্রকৃতির এমন অবিশ্বাস্য প্রাণীদের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।